নবী আমার ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার বাড়ি কই? তুমি কোত্থেকে আসলা? কারণ কি এখানে কান্না করছো? কারণ কি? কি ব্যাপার? আমি রাসূল কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন এখানে কান্না করো? তোমার মনে কি দুঃখ, কি ব্যথা আমাকে বলো। কেন এখানে কান্দো? কাদার কারণ কি আমার পয়গম্বরকে একটু বলো। কেন কান্না করতেছো? কারণ কি বলো বলো। আমি রাসূল তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো। ওই জাদুকরের ডাক দিয়া বলে, না মুহাম্মদ, না না, ওই আবু জেহেল উকবা সাইবাদের কথা আমি আসছিলাম তোমাকে জাদুগুরু বলিয়া প্রচার করে দেওয়ার জন্য। ও মুহাম্মদ, না না, এই মক্কার জমিনে আমি হলাম সবচেয়ে বড় জাদুঘর। জাদুর অনেক মন্ত্র আমি জানি। আমি তোমার কালামুল্লাহর তেলাওয়াতগুলো নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনেছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি, অনেকক্ষণ পর্যন্ত শুনেছি। আমার জাদুর মন্ত্রের ভিতরে আমি ফিট করে দেখলাম, না না না, এই কালামের তেলাওয়াত এগুলি জাদুর মন্ত্র না মুহাম্মদ। আমি লক্ষ্য করে শুনেছি, আমার দিল বলতেছে এটা হাকামুল হাকিমিনের কালাম, তোমার নিজের বানানো কালাম না মুহাম্মদ। আমি শুনেছি, আমি ভালো করে বুঝেছি, তুমি যে আল্লাহর সাথে কথাবার্তা বলতেছো। আমি কান লাগিয়ে লাগিয়ে তোমার কোরআনের তেলাওয়াত গুলো আমি শুনেছি। তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ধুইকা জাদুর মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে কোরআনের নূর আল্লাহ মনে হয় ঢুকায়া দিছে। আমি আর কোথাও যেতে চাই না, তোমার হাতে হাত রেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আরে মানুষ যেই কোরআন তেলাওয়াত শুনে জাদুঘর পর্যন্ত মুসলমান হয়েছে, আজ মুসলমানের বাচ্চারা মেসি আর নেইমারের গেঞ্জি গায়ে দিয়া ঘুমায় থাকে একটাই কারণ, এই সমস্ত যুবকদেরকে আমরা কোরআনের তালিম দিতে পারি নাই, কোরআন কি জিনিস বুঝাইতে পারি নাই, আল্লাহ কি জিনিস বুঝাইতে পারি নাই। সেই জন্য যুবকরা মেসি আর নেইমারের পাগল হয়ে গিয়েছে। কথা বলো ঠিক কিনা? যখন এই কথাটা আমার রাসূল শুনছেন, আগ থেকে ইঙ্গিত ছিল মাতৃভূমি ত্যাগ করতে হবে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনছেন এখনই চলে যেতে হবে, আমার রাসূল একটু বিচলিত হয়ে গেলেন। আল্লাহ, খানায় কাবা ছাড়া আমি মদিনায় কেমনে থাকব? আল্লাহ, এটা তো আমার মাতৃভূমি। আল্লাহ, এখানে তো আমার জন্মস্থান। আল্লাহ, আমি কিভাবে থাকবো খানায় কাবা ছাড়া? আল্লাহ কয়, কেমনে থাকবেন সেই ব্যবস্থা আমি করেছি, আপনি খালি বের হন। আল্লাহ, আমি বের হব কেমনে? আমার মন চায় না আমি খানায় কাবা ছেড়ে অন্য কোথাও যাই, আমার মন চায় না, মন চায় না। এই খানায় কাবা এমন দামি, এমন দামি, এক রাকাত নামাজ পড়লে আপনি আমাকে লক্ষ রাকাতের সওয়াব দান করেন। এখন তো লক্ষ রাকাতের সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ, আমার পেটে যখন ক্ষুধা লাগে, আমার ঘরে যখন খাবার থাকে না, আমার চুলায় যখন কোনো খাবার দাবার না থাকে, আল্লাহ, তখন আমি কোরআনুল কারীম সামনে নিয়ে খানা কাবার সামনে বসে যাই, কোরআন তেলাওয়াত আমি করতে থাকি। খানা কাবার বরকতে আর কোরআন তেলাওয়াতের বরকতে 2 থেকে 3 দিন পর্যন্ত আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। রাসূল বলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, জন্মস্থানকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, এই মক্কার জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, আমার বংশধরেরা ঘুমন্ত আছে, এখানে আমার জন্ম হয়েছে। মাঝে মাঝে আমার বাবা আমার কবরের পাশে আমি দাঁড়ায়া যাই। মক্কা থেকে মদিনা তো 450 কিলোমিটার দূরে, ওখান থেকে আমি কেমনে আবার মক্কা এসে আমার বাবা আমার কবরের পাশে দাঁড়াইব? আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দিন, মক্কার জমিন ছেড়ে যেন আমি না যাইতে হয়। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর হাবিব আমার, এই মক্কার জমিন আপনার কাছে বড় না, আপনার কাছে খানা কাবা বড় না, আপনার কাছে হলেন আমার আল্লাহর হুকুম বড়। আমার হুকুম মানার জন্য আপনি খানা কাবা এবং আপনার জমিন ছেড়ে আপনি মদিনায় পাড়ি জমান। আল্লাহ কয়, খানায় কাবা আমার হুকুম থেকে বড় না, আল্লাহর আদেশ বড়, আমার কাছে দল বড় না, নেতা বড় না, পার্টি বড় না, আহকামুল হাকিমিন আল্লাহর হুকুম বড়। কথা বলো ঠিক কিনা? আমরা দলের জন্য ঈমান বিক্রি করে ফেলি,
পার্টির জন্য ইমান বিক্রি করে ফেলি, দুইটা ভোটের জন্য হিন্দুকে মন্দিরে যায় বসে থাকি, তোর মতো নেতা দিয়ে কি হবে? দেশের দুর্ভিক্ষ এমনি আসে না তো। দেশ শেষ হওয়ার জন্য এইভাবে না তো। অনেক আমাদের ইমান নষ্ট করেছি, আমল নষ্ট করেছি, ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে আমরা চলেছি, সেই জন্যই আমরা দুর্ভিক্ষের খবর পাইতেছি। কথা বলো ঠিক না? এত উন্নয়ন, এত জাগরণ, এত শিক্ষা, এত অট্টালিকা, এত বিল্ডিং, এত সব কিছু, এরপরেও যদি দুর্ভিক্ষের খবর শুনি তাহলে ফলাফল কি? জিরো জিরো। এই উন্নয়ন হয়ে লাভ হলো কি? কোরআন হাদিস ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া যতই উন্নত হও, লাস্টে না খায়াও মরতে হবে। কথা বলো ঠিক কিনা? কোরআনের তলে আসো, আল্লাহর রাসূলের আদর্শের চলে আসো। এক বেলা খাবার খাওয়ার পরও দিলের ভিতরে বাদশাহী শান্তি আল্লাহ প্রবেশ করাইয়া দিবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর বের হন, আপনি বের হন, আপনার কোনো কথা চলবে না। খানা কাবা আপনার কাছে বরণ, আমার আল্লাহর হুকুম আপনার কাছে বরণ। নবী আমার দেখতে পাইলেন না, না ঠিকই তো, আল্লাহর হুকুম তো আমার কাছে সবচেয়ে বড়, আর কথা মান্য করা যাবে না, চলে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, ভাই আলী, এই নাও আমার কাছে একটা লিস্ট আছে, এই লিস্টের ভিতরে মক্কার অনেক কাফেরদের নাম লেখা আছে। অনেক কাফের মুশরিকরা আমার রাসূলের কাছে দিনার দিরহাম জমা রাখছে, আমানতের ব্যাংক বানিয়া, বিশ্বস্ততার ব্যাংক বানিয়া তাদের মূল্যবান জিনিসগুলো আমার পয়গম্বরের কাছে তারা জমা রাখতো। রাসূলকে বিশ্বস্ততার ব্যাংক বানিয়েছে। ভাইরে আলী, এখন যদি আমি তাদের আমানত নিয়ে যদি আমি মদিনা মক্কা থেকে মদিনায় পাড়ি জমাই, তাইলে তো অবস্থাটা খারাপ, তারা আমাকে অনেক কিছু মন্তব্য করবে। এ আলী নাও, এই গাঠটিটা নাও, এটা দিয়ে গেলাম তোমার কাছে, আর লিস্টটা দিয়ে গেলাম তোমার কাছে। আমার বিছানায় তুমি ঘুমায়া থাকো, ভয় পাও না। আমি রাসূল বলতেছি, তুমি ভয় করো না। আগামী 3 দিনের ভিতরে লিস্টটি দেখা আমানতের মালগুলো সবাইরে তুমি যার যার মাল বুঝাইয়া দিবা, আর 3 দিন পরে তুমি কুবা এলাকায় যে আমার সাথে দেখা করবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূল যখন আমাকে বলেছে 3 দিন পরে কুবা এলাকায় যে আমি দেখা করব, তখন আমার দিলের ভিতরে এমন কথাটা বিশ্বাস হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন নবী বলেছে 3 দিন পরে নবীর সাথে কুবা এলাকায় আমার দেখা হবে। যত কাফের মুশরিকরা যত আমার উপরে অত্যাচার করুক না কেন, আমার রাসূল বলেছে 3 দিন পরে আমার রাসূলের সাথে দেখা হবে। অন্তত পক্ষে 3 দিন কেউ আমাকে মারতে পারবে না, আমার রাসূল বলছেন। লম্বা ঘটনা ভাই আমার। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঘর থেকে নিয়ে রওনা হয়ে গেলেন, হিজরতের এলান হয়ে গেল। আল্লাহ রাসূলকে ভালোবেসে মক্কা ছেড়ে অনেক সাহাবীরা মদিনায় পাড়ি জমাইতেছেন। বাড়ি ঘর রেখে দিয়া, ওট বকরি মেষপাল ছাগল সব রেখে দিয়া, দোকানপাট মার্কেট সব রেখে দিয়া, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে তারা মদিনায় পাড়ি জমাইলেন। সব সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে পাড়ি জমাইতেছে, হেঁটে হেঁটে তারা মদিনার প্রান্তে পৌঁছতেছে। রাহমাতুল লিল আলামিন বিশাল বড় এক জামাত নিয়া মদিনার প্রান্তে যখন যা পৌঁছলেন, আল্লাহর রাসূল দেখতে পাইলেন মদিনার গাইডে, মদিনার প্রান্তে, মদিনা থেকে কিছু সংখ্যক লোকেরা, একটা জামাত, তারা সেখানে আমার পয়গম্বরের জন্য তারা দাঁড়িয়ে আছে। রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে ফুলের মালা, কারো হাতে কবিতার মালা, এক একজনই এক একটা জিনিস নিয়ে আমার পয়গম্বরকে রিসেপশনের জন্য সেখানে তারা দাঁড়িয়ে আছে। রাসূল আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা, আমার রক্তের মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর এই মদিনার কিছু মানুষ তারা আমাকে প্রাণ ভরে বুকে নেওয়ার জন্য এখানে অপেক্ষায় আছে। আল্লাহ, তাদেরকে দুনিয়া আখিরাতে কবুল করো। নবীজি তাৎক্ষণিকভাবে হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করেছে। আল্লাহ আমার পয়গম্বরের দোয়া এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে,
মদিনার মানুষের বাগানে খেজুর গাছে 6 মাস ধরে খেজুর আসতো আর 6 মাস খালি থাকতো। রসুলের দুয়ার বরকতে আল্লাহ পাক এখন মদিনার প্রত্যেকটা গাছে 12 মাস খেজুরের ব্যবস্থা করে দিয়েছে।